ডিভোর্সটা না আমিও চাই। তোমার সাথে লিটারালি এক ছাদের নিচে থাকা যাচ্ছে না। জামাগুলো গোছাও আর বাপের বাড়ি যাও। আমারও না আজকাল এটাই মনে হয় যে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। ডিভোর্সটাই সমাধান নয়। দেখুন বাবা, আমার পক্ষে আপনার ছেলের সাথে আর সংসার করা সম্ভব নয়। বন্ধু, রাত 2টো বাজে এখন। এই সময় তোমার বন্ধুর সাথে কথা বলার, নাটক করার জায়গা পাও না? তোমার আর কতক্ষণ লাগবে কাজটা শেষ হতে? দেখতে পাচ্ছ তো একটা অফিসের ইম্পর্টেন্ট কাজ করছি, সময় লাগবে একটু। কয়টা বাজে দেখেছো? লাইটটা জ্বললে আমি ঘুমাবো কি করে? তোমার না এই রোজ রোজের এক নাটক ভাল লাগে না। তোমার এইখানে সমস্যা, ওইখানে সমস্যা, এটা করলে সমস্যা, আরে কাজটা না করলে খাবো কি? এই হ্যালো, হ্যাঁ বল। আরে না না, ফ্রি আছি, তুই বল। সত্যি? আমি তো জানতাম এটাই হবে তোর সাথে। ঠিক আছে, তাহলে এই উইকেন্ডে আমরা প্ল্যান করছি। ওকে, ঠিক আছে, রাখছি। ফোনে কে ছিল? আমার বন্ধু ফোন করেছিল। বন্ধু? রাত 2টো বাজে এখন। এই সময় তোমার বন্ধুর সাথে কথা বলার, নাটক করার জায়গা পাও না? কিসের নাটক? হ্যাঁ, তোমার এখন মনে হচ্ছে রাত হয়েছে? তোমাকে কখন থেকে বলছি রাত 2টো বেজে গেছে, তুমি একবারও আমার কথা শুনেছো? এখন বলছো যে আমি নাটক করছি? দেখো, তোমার এই রোজকার নাটক না আমার পোষাচ্ছে না, আর লিটারালি পোষাচ্ছে না। এই শোনো, তুমি না একদম আমার সাথে এভাবে কথা বলবে না। আর আমি কোনো নাটক করছি না, নাটকটা করো তুমি। সারাক্ষণ অফিসের কাজ, সারাদিন তো ফোন করে আমার খোঁজ নেবার কথাও তোমার মনে থাকে না। আবার বাড়িতে এসেও সারাক্ষণ ল্যাপটপে মুখ গুজে বসে আছো। কখনো মনে হয়েছে আমার খবর নেবার? না, নাটক করছি আমি। ছুটির দিনেও অফিসে যাচ্ছে, সারাক্ষণই কাজ। আমার না কিছু বুঝতে বাকি নেই আর। রোজগারটা না আমার করতে হয়, তোমার না। ও হ্যালো, তুমি না ভুলে যাচ্ছ, আই এম অলসো ওয়ার্কিং ওম্যান। তাই আমার সাথে তুমি এভাবে একদম কথা বলবে না। আমার খুব ভালোভাবেই জানা আছে যে বাড়ি আর বাইরের কাজের জায়গাকে ঠিক কীভাবে সামলাতে হয়। তুমি সেটা বোঝো না। এখন মনে হচ্ছে তোমার সাথে বিয়েটা কেন করলাম। এক্স্যাক্টলি, আমারও না আজকাল এটাই মনে হয় যে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। কারণ মানুষ বিয়ে করে নিজের একটা লাইফ পার্টনার খোঁজার জন্য। আর তোমার মধ্যে সেরকম কোনো গুণই নেই। সারাটা দিন আমাকে একা কাটাতে হয়। তুমি তো তোমার মতোই লাইফ নিয়ে থাকো। আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। আই ওয়ান্ট ডিভোর্স। হ্যাঁ, ডিভোর্সটা না আমিও চাই। তোমার সাথে লিটারালি এক ছাদের নিচে থাকা যাচ্ছে না। জামাগুলো গোছাও আর বাপের বাড়ি যাও। এই শোনো, আজকের পর না আমারও তোমার সাথে আর এই একই ছাদের তলায় থাকার কোনো ইচ্ছা নেই। আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর হ্যাঁ, বাড়ি গিয়ে সাইন করে ডিভোর্স পেপারটা তোমাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, যাও তো। কি করে এরা রাত দুপুরে? কি রে, তোরা দুজন কি শুরু করেছিস? রোজ রোজ এই ঝামেলার পছন্দ হচ্ছে না। ভুলে যাস না, এটা ভদ্রলোকের বাড়ি। বিয়ের 1 বছর হতে পারলো না, ডিভোর্স নিয়ে আলোচনা। বৌমা, তুমি কি শুরু করলে? দেখুন বাবা, আমার পক্ষে আপনার ছেলের সাথে আর সংসার করা সম্ভব নয়। আমি যাকে বিয়ে করেছি তার আমার জন্য সময় নেই, আমার প্রতি ওর কোনো খেয়াল নেই। এভাবে একা একা তো আমি সারা লাইফটা কাটাতে পারি না। আমি ডিভোর্স চাই। দীপ, ডিভোর্সটাই সমাধান নয়। সমাধান হলো এটাই, এই দুইজনকে দুজন বোঝা। আর এই যে তোরা দুজন ডিভোর্স করছিস, আদৌ জানিস এই ডিভোর্সটা হলে কি হবে? আজকে নয় তুই অন্য কাউকে বিয়ে করবি, বৌমা অন্য কাউকে বিয়ে করবে, তারপরে তাদের সাথেও ঝামেলা হবে, আবার ডিভোর্স। এটা সমাধান নয়। এখনো বলছি, জিনিসটা ঠিক করে নে তোরা দুজন। ডিভোর্স। আরে আমারও একটা টাইমে হয়েছিল এরকম প্লিজ, কিন্তু আমিও ডিসিশন নিয়েছিলাম তোর মতো। কিন্তু এখন আমি বুঝতে পারছি ডিভোর্স জিনিসটা সমাধান নয়। ঠিক করে নে। আর বৌমা, রাতে যেন চিল্লাচিল্লি না হয়।
ভুলটা হয়তো আমারই। আমায় একটা সুযোগ কি দেওয়া যায় না? আমি আমার ভুলগুলো সব কিছু সমাধান করে নিতে রাজি। তুমি প্লিজ যেও না, থেকে যাও। আর বাবাজি কথাগুলো বললো হয়তো সেগুলো ঠিক, ডিভোর্সটা হয়তো সমাধান নেই। বাবা একদম ঠিক বলেছে, ডিভোর্সটা সত্যি কোনো সলিউশন নয়। আর ভুলটা শুধু তোমার ছিল না, ভুলটা আমাদের দুজনের। আমিও অকারণে তোমাকে সবসময় সন্দেহ করেছি, তোমার পরিস্থিতি বোঝার কখনো চেষ্টা করিনি। এটা তো সত্যি, এত বড় সংসারটার দায়িত্ব তোমার একার, তোমাকে সব দিকে খেয়াল রাখতে হয়। আর আমি 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 নিজেকে খুব একা ফিল করতাম। আমি চাইতাম তুমি আমার পাশে থাকো, আমাকে কেয়ার করো, কিন্তু সব সিচুয়েশনে তো সেটা সম্ভব হয় না। আমিও তোমাকে কথা দিচ্ছি, আর কখনো অকারণে আমি তোমার সাথে ঝামেলা করব না, কখনো অশান্তি করব না। তোমার পরিস্থিতি বোঝার চেষ্টা করব। আর আমরা যদি একে অপরকে বুঝে চলি, তাহলেই তো আমাদের সম্পর্কটা সুন্দর হবে। ঠিক আছে। জানো তো, কিছু গল্পের ইতি থাকে না, মাঝপথেই সমাপ্ত হয়ে যায়। সবাই যদি তার পছন্দের মানুষকে পেয়ে যেত, তাহলে উপন্যাসের প্রতিটা পাতা সুখের হতো।